নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, ফার্স্ট ডিভিশনে খেলার লক্ষ্য নিয়ে প্লেয়ারদের উৎসাহিত করতে সোনারপুর ইয়ং মেন স্পোর্টিং অ্যাসোসিয়েশন এর জার্সি উন্মোচন। গত বছর আইএফএ ফুটবল লিগে সোনারপুর ইয়ং মেন স্পোর্টিং অ্যাসোসিয়েশন সেকেন্ড ডিভিশনে উঠেছিল। এবছর তাদের লক্ষ্য হলো ফার্স্ট ডিভিশনে খেলার। আর সেই লক্ষ্যে প্লেয়ারদের উৎসাহিত করতে আজ কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে ওয়াইএমএস এর পক্ষ থেকে উন্মোচন করা হলো জার্সির। এই উপলক্ষে আজ ক্লাবের কর্মকর্তা সহ খেলোয়াড়দের পাশাপাশি উপস্থিত ছিলেন আইএফএর চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, খেলোয়াড় দিব্যেন্দু বিশ্বাস, অতনু ভট্টাচার্য, সুফল গিরি, সহসচিব রাকেশ ঝা, ওয়াইএমএস এর এবছরের দলের ক্যাপ্টেন সৌম্যজিৎ তরফদার, ভাইস ক্যাপ্টেন শিবদাস প্রামাণিক সহ অন্যান্য বহু বিশিষ্টজন। এখন কড়া খবর শুনুন এদিন আইএফএর চেয়ারম্যান সুব্রত দত্ত ও সচিব অনির্বাণ দত্ত কি বললেন। ওয়াইএমএস ক্লাব একের পর এক বছর উত্তীর্ণ হচ্ছে, উন্নতি থেকে উন্নততর হচ্ছে। খুব ভালো লাগছে, কারণ ওয়াইএমএস ক্লাবের সাথে আমার পরিচয় বহু বছরে, আমার মনে হয় 40 বছরের অধিক পরিচয়। রবি কর্মকারের ক্লাব ছিল এটা, যার জন্য ওয়াইএমএস ক্লাবের সাথে একটা আলাদা টান, আলাদা ভালোবাসা অনুভব করি। গত বছর খুব অবাক হয়েছিলাম যে ওয়াইএমএস ক্লাব সাংবাদিক সম্মেলন করছে, জার্সি উন্মোচন করছে। তার মানে এই ক্লাবের পরিচালনায় আধুনিকীকরণ হয়েছে। এই আধুনিকতার মনোভাব নিয়ে ক্লাবের পরিচালনায় নেতৃত্ব দিচ্ছে আমাদের ময়দানের সকলের প্রিয় শঙ্কর বোস। যদিও শঙ্কর বোস নামে পরিচিত নয়, শঙ্কু নামে পরিচিত। পৃষ্ঠপোষকতায় সভাপতি, আইএফএর প্রাক্তন সহসভাপতি পার্থসারথী গাঙ্গুলী এবং আরো অনেকে। এছাড়া যেটা সবচেয়ে ভালো লাগে এই ওয়াইএমএস ক্লাবের ব্যাপারে, সেটা হচ্ছে যে অনেক প্রাক্তন খেলোয়াড় এই ক্লাবের সাথে জড়িত ওতপ্রোতভাবে। ক্লাবটার সাথে আমার দৈনন্দিন ওঠা বসা, প্রায় সব কর্মকর্তাকেই চিনি, সেটা শঙ্কু হোক, মানে শঙ্কর বা দেবাশিস বাবু হোক বা অমিত দা হোক বা অতনুদা হোক বা প্রতাপ দা হোক। এই ক্লাবটার কথা বলতে গেলে যেটা প্রথমেই বলতে হবে, যেটা চোখে পড়ার মতন, একটা থার্ড ডিভিশন ক্লাব বা একটা সেকেন্ড ডিভিশনে উঠেছে, ফার্স্ট ডিভিশনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই ক্লাবটা কতটা অর্গানাইজড ভাবে কাজ করছে। যদি ওয়াইএমএস কে দেখি, আমার মনে হয় আরেকটা বোধহয় সেকেন্ড ডিভিশন ক্লাব নেই যার নামের সাথে এতগুলো স্পন্সরের নাম জড়িয়ে আছে। কারণ আমরা যাই বলি, একটা ফুটবল টিমকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে আর্থিক সংহতির একটা ব্যাপার থাকে, এবং এই ক্লাবের কর্মকর্তারা সেটা কিন্তু খুব সাকসেসফুলি করছে। আজকে এমন নামও এখানে রয়েছে যারা কলকাতা লিগের সাথে জড়িয়ে রয়েছে। এবং যেটা দ্বিতীয় দিক, যেটা সব থেকে বড় পাওনা, এই ক্লাবটার একটা খুব স্ট্রং টেকনিক্যাল সাইড আছে। 3 জন দিকপাল ফুটবলার
যাদের নাম শুনে আমরা বড় হয়েছি, সেরকম 3টে মানুষ এই ক্লাবটার সাথে যুক্ত। তো স্বাভাবিকভাবে এই ক্লাবটাই যে শুধু উপরে উঠে আসবে তা নয়, এই ক্লাবের হাত ধরে বহু প্লেয়ারও উঠে আসবে এবং বাংলার ফুটবলও এগিয়ে যাবে এই ক্লাবের হাত ধরে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।